একজন মানুষ যিনি নিজের জীবন উৎসর্গ করেছেন মানুষের কল্যাণের জন্য, যিনি বর্ণ, জাতি, গোত্রের সব দেয়াল ভেঙে দিয়েছেন একটি বাক্যে, তোমরা সবাই এক আল্লাহর সৃষ্টি, সবাই সমান। তিনি জানতেন এটাই তার শেষ হজ। শেষবার আরাফার ময়দানে দাঁড়িয়ে 1,00,000 সাহাবীর সামনে তিনি দিয়ে গেছেন এমন এক ভাষণ যেটা শুধু মুসলমানদের জন্য নয়, বরং গোটা মানবজাতির জন্য পথ দেখানোর আলোক স্তম্ভ। বিদায় হজের সেই ভাষণ যেখানে তিনি রক্তপাত, জুলুম, সুদ, বর্ণপাত, নারী নিপীড়ন সব কিছুর বিরুদ্ধে বলেছিলেন এবং রেখে গিয়েছিলেন এমন দুটি উপহার যে দুটি শক্ত করে ধরলে মানবতা আর কখনো পথ হারাবে না। চলুন আজ সেই পবিত্র দিনে ফিরে যাই। চলুন শুনে আসি বিদায় হজের মহান ভাষণ, যা আজও আমাদের জীবনকে বদলে দেওয়ার শক্তি রাখে। নবী রাসূলরা সবসময় মানুষকে সত্য, সুন্দর আর ন্যায়ের পথে চলার কথা বলেছেন, আর সেটা করেছেন শান্তিপূর্ণভাবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার ব্যতিক্রম নন, কিন্তু তার দাওয়াত পছন্দ হয়নি অনেক মানুষের, যারা অন্যায়, অবিচার আর শক্তির গর্বে অন্ধ ছিল। তারা শান্তির বাণী শুনে অশান্তি সৃষ্টি করেছে। 3 বছর ধরে কুরাইশরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালিব নামে এক জায়গায় বন্দি করে রাখে, যেখানে খুব কষ্টে দিন কাটাতে হয়েছিল তাকে ও তার সাথীদের। এরপর তিনি যখন দাওয়াতি কাজে তায়েফ শহরে যান, তখন সেখানকার মানুষ তাকে পাথর ছুঁড়ে মারায় রক্তাক্ত অবস্থায় তিনি মক্কায় ফিরতে চাইলেও মক্কার লোকেরা তাকে শহরে ঢুকতে দেয়নি। এদিকে কুরাইশদের নেতারা দারুন নাদওয়া নামে এক বৈঠকে বসে, যেখানে এক বৃদ্ধ শয়তান তাদের পরামর্শ দেয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। এত সব কষ্ট, ষড়যন্ত্র আর বাধার পরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরেন। তারপর আল্লাহর নির্দেশে তিনি তার জন্মভূমি মক্কা শরীফ ছেড়ে হিজরত করেন মদিনা শরীফে। তখন সময় ছিল রবিউল আউয়াল মাস, সাল ছিল 623 খ্রিস্টাব্দ, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স ছিল 53 বছর। হিজরতের দ্বিতীয় বছর অর্থাৎ দ্বিতীয় হিজরি সনের রমজান মাসের 17 তারিখে বদর যুদ্ধ হয়। এই যুদ্ধ মুসলমানদের জন্য ছিল এক বড় বিজয়। এবছরই প্রথমবার মুসলমানরা 2টি ঈদ উদযাপন করে। বদর যুদ্ধের 13 দিন পর 1 শাওয়াল দিনটি ছিল ঈদ উল ফিতরের প্রথম উদযাপন। একই বছরের 10 জিলহজ কোরবানির ঈদ, ঈদুল আজহাও প্রথমবারের মতো পালন করা হয়। তখন মুসলমানরা মদিনার ইহুদি বনু কাইনুকা গোত্রকে হারিয়েছিল। এরপর 6ষ্ঠ হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরাহ করার উদ্দেশ্যে মক্কার দিকে রওনা হন, কিন্তু কুরাইশরা তখন তাকে বাধা দেয়। তখন তিনি হুদায়বিয়া নামের জায়গায় থেমে যান। সেখানে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাধ্যমে কুরাইশ নেতা সুহাইলের সঙ্গে একটি শান্তি চুক্তি হয়। এই চুক্তিকে বলা হয় হুদায়বিয়ার সন্ধি এবং এটি ইতিহাসে বিশ্বের প্রথম লিখিত শান্তি চুক্তি হিসেবে পরিচিত। 8ম হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেন এখন সময় এসেছে পবিত্র কাবা ও মক্কাকে অন্যায় অবিচার থেকে মুক্ত করার। তবে তিনি যুদ্ধ বা ধ্বংস চাননি।
তিনি চেয়েছেন শান্তিপূর্ণভাবে ভালোবাসা দিয়ে মক্কা জয় করতে। রমজান মাসেই মক্কা বিজয় হয় এবং তিনি কাবা শরীফে প্রবেশ করে উমরাহ করেন। এর 2 বছর পর 10ম হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1.25 লাখ সাহাবীকে সঙ্গে নিয়ে হজ করেন। এটি ছিল তার জীবনের প্রথম এবং শেষ হজ। একেই বলা হয় বিদায় হজ। এই হজের 83 দিন পর 12 রবিউল আউয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত লাভ করেন। বিদায় হজ ছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের শেষ হজ। এই হজে তিনি প্রায় 1.25 লাখ সাহাবীর সামনে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেন, যেটি ইতিহাসে বিদায় হজের ভাষণ নামে পরিচিত। তিনি এই ভাষণ দেন 10ম হিজরির 9 জিলহজ আরাফার দিন মসজিদে নামিরাতে জাবালে রহমতের ওপরে এবং পরদিন 10 জিলহজ ঈদের দিন মিনায়। এই ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানুষ, তোমরা সবাই আল্লাহর সৃষ্টি। তিনি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছেন যেন তোমরা একে অপরকে চিনতে পারো। আল্লাহর কাছে সেই ব্যক্তি সবচেয়ে মর্যাদাবান যে সবচেয়ে বেশি আল্লাহভীরু বা পরহেজগার। কোনো আরব অনারবের থেকে বড় না, অনারবও কোনো আরবের থেকে বড় না। শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ কেউই কারো থেকে শ্রেষ্ঠ না। শুধু তাকওয়া বা আল্লাহভীতির দিক দিয়েই কারো মর্যাদা বেশি হতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করিয়ে দেন যে সবাই আদম আলাইহিস সালাম এর সন্তান এবং আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে। এক মুসলমান আরেক মুসলমানের ভাই, সব মুসলমান পরস্পর ভাই ভাই। দাস দাসীদের প্রতি ভালো আচরণ করতে হবে, যেমন খাবার খাবে তাদেরও তাই খাওয়াতে হবে, যেমন কাপড় পরবে তাদেরও তাই দিতে হবে। ধর্মে বাড়াবাড়ি করো না, কারণ আগের অনেক জাতি এই কারণে ধ্বংস হয়েছে। তিনি নির্দেশ দেন আল্লাহর ইবাদত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজানের রোজা রাখতে হবে, খুশি মনে জাকাত দিতে হবে, আল্লাহর ঘর কাবা শরীফে হজ করতে হবে। সবশেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এসব আদেশ মেনে চলো তবে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে। বিদায় হজের ভাষণে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছিলেন, হয়তো এ বছরের পর আমি আর তোমাদের সঙ্গে এখানে মিলিত হব না। খুব শিগগিরই তোমরা তোমাদের মহান প্রভুর সঙ্গে সাক্ষাৎ করবে। তখন তিনি তোমাদের কাজকর্ম সম্পর্কে জিজ্ঞেস করবেন। তিনি বলেন, কারো কাছে যদি কিছু গচ্ছিত থাকে তাহলে সেটা অবশ্যই যার জিনিস তাকে ফেরত দিতে হবে। ইসলাম আসার আগে সুদের প্রচলন ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন সব রকম সুদ এখন থেকে হারাম। তিনি বললেন, আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সুদও আমি বাতিল করে দিলাম। কেউ কারো ওপর অন্যায় করবে না, আর কেউ অন্যের অন্যায়ের শিকারও হবে না। আগে জাহেলি যুগে একে অপরের রক্তের প্রতিশোধ নিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই সব রক্তের প্রতিশোধ এখন থেকে বন্ধ। আমি প্রথমেই আমার আত্মীয় রবিয়া ইবনে হারিসের সন্তানের প্রতিশোধ ছেড়ে দিলাম। আল্লাহ প্রত্যেক উত্তরাধিকারীর অংশ নির্ধারণ করে দিয়েছেন, তাই তা ঠিকমতো দিতে হবে। কেউ যেন নিজের আসল বংশ লুকিয়ে অন্যের নামে নিজেকে পরিচিত না করে। কেউ নিজের মনিব ছাড়া অন্য কাউকে মনিব বলে মেনে নিলে
আল্লাহর অভিশাপ পড়বে তার ওপর। ধার নেওয়া বস্তু ফিরিয়ে দিতে হবে, উপহার দিলে তার বিনিময় দিতে হবে, জামিনদার হলে প্রয়োজনে ক্ষতিপূরণ দিতে হবে। কেউ কারো জিনিস নিতে পারবে না যতক্ষণ না মালিক খুশি মনে দেয়। কোনো স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া তার সম্পদ কাউকে দিতে পারবে না। স্বামীদের যেমন স্ত্রীর ওপর দায়িত্ব আছে, স্ত্রীদেরও তেমনি স্বামীর প্রতি দায়িত্ব আছে। সবশেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানুষ, আমার কথা মনে রেখো, আমি তোমাদের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দিয়েছি। আমি তোমাদের মাঝে এমন দুটি জিনিস রেখে যাচ্ছি যেগুলোকে শক্তভাবে ধরলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কোরআন আর অন্যটি হলো আমার সুন্নাহ, অর্থাৎ আমার জীবনের আদর্শ। আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি আল্লাহর কিতাব এবং আমার আহলে বাইত। প্রত্যেক মুসলমান অন্য মুসলমানের ভাই, তাই কোনো মুসলমানের জন্য তার ভাইয়ের কোনো জিনিস নেওয়া বৈধ নয় যতক্ষণ না সে খুশি মনে সেটা দেয়। সুতরাং তোমরা কেউ কারো ওপর জুলুম করো না। তোমাদের মধ্যে যারা এখানে উপস্থিত আছো তারা যেন এই কথা তাদের কাছে পৌঁছে দেয় যারা আজ এখানে নেই। হতে পারে কেউ কেউ যারা এখন উপস্থিত নেই তারাই এই বার্তাগুলো সবচেয়ে ভালোভাবে সংরক্ষণ করবে ও অন্যদের জানাবে। এই ভাষণের পরই আল্লাহর পক্ষ থেকে কোরআনের একটি আয়াত নাজিল হয়, যা ছিল ইসলামের পূর্ণতার ঘোষণা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণ করে দিলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করলাম, আর ইসলামকে তোমাদের জন্য ধর্ম হিসেবে পছন্দ করলাম। সূরা আল মাইদা আয়াত 3। বিদায় হজ ছিল শুধু একটি হজ নয়, এটি ছিল একজন রাসূলের পক্ষ থেকে তার উম্মতের জন্য চূড়ান্ত উপদেশ, একটি মহাসংবেদনার বার্তা। আজ আমরা যে ইসলাম মানি, যে কোরআন পড়ি, যে হাদিসে জীবন সাজাই, সব কিছুর মূল শিক্ষা, দিশা আর দয়ার পরাকাষ্ঠা ছিল সেই ভাষণের প্রতিটি শব্দে। আজও যদি আমরা সেই কথাগুলো মনে রাখি, তবে আমাদের ঘর, সমাজ, রাষ্ট্র সব জায়গায় ফিরে আসবে শান্তি, আসবে ইনসাফ, আসবে ভালোবাসা। প্রিয় ভাই ও বোনেরা, এখনো সময় আছে ফিরে আসার, আল্লাহ ও তার রাসূলের দেখানো পথে চলার, কোরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার। আসুন বিদায় হজের সেই অমর বাণীকে আমরা জীবনের পথে বাস্তবায়ন করি, নিজের জন্য, পরিবারের জন্য এবং গোটা মানবতার জন্য। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই ভাষণের শিক্ষা অনুযায়ী জীবন গঠনের তৌফিক দান করেন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে, কারণ হয়তো আপনার শেয়ারের মাধ্যমেই কেউ ইসলামের প্রকৃত বার্তা জানতে পারবে। ট্রাভেলার অফ তাকওয়াতে আবার দেখা হবে একটা নতুন ইসলামিক ইতিহাস বা শিক্ষামূলক ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।